আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। আমরা আশা করি ওটা কমাতে পারবো। তবে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছি, যেটা আপনি দৃশ্যমান দেখতে চাচ্ছেন সেটা সম্ভবত নতুন সরকারের প্রথম দিকেই পাবেন। রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে যে আমাদের ডিজিজ কন্ট্রোল করা, এবং এফএমডি বিশেষ করে যদি থাকে কোনোভাবেই থাকলে সেই এফএমডি মুক্ত না হলে অনেক দেশ নিতে চায় না, বিশেষ করে সৌদি আরবের মতো দেশ নিতে চায় না। বাংলাদেশের মাংসের একটা চাহিদা মুসলিম দেশগুলোতে আছে, যেহেতু হালাল মাংস পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো আমাদের এখন অত রপ্তানির খুবই সীমিত ভাবে আছে। ওইটার আমি পরিসংখ্যানটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমাদের রপ্তানিটা বাড়াতে হবে এবং রপ্তানি বাড়াবার জন্যই আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরো জোরদার করতে চাই, এবং এটা এখনো পর্যন্ত মোটামুটি ভালোভাবেই চলছে আর কি। একটা হলো যে দাম কমানোর ব্যাপারটা দুদিকে আছে। একটা হলো ফিডের দাম কমানো, সেটা হলো প্রায় 70% খরচটা হয় ফিডের খরচ, তার উপরে আছে বিদ্যুৎ এবং এইসব যে খরচ আছে। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। আমরা আশা করি ওটা কমাতে পারবো। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। না, এটা তো আসলে অনেক যারা ফিড ইন্ডাস্ট্রি আছে তারা অনেক সময় নিজেদের মতো করে দাম রাখে। এখন আসলে এটা যেটা হচ্ছে যে এটাতে একটা সরকারিভাবে কিছু নীতিমালা তৈরি করে দিতে হবে, দাম কি পর্যন্ত রাখতে পারে বা কি পর্যন্ত করতে পারে। এটা ইনডিসক্রিমিনেটলি হচ্ছে এই মুহূর্তে, সেটা আমি মনে করি যে আমাদেরকে একটা রেগুলেশনে আনতেই হবে আর কি। তা না, আপনারা যদি না দেখে থাকেন আমার তো কিছু বলার নাই, কিন্তু আমরা অনেক কিছু যে কাজগুলো এগিয়ে নিয়েছে, আগামী সরকার সেটা করলে আপনার টের পাবেন। কারণ কোনো সরকারই এটা একদিনে করতে পারে কাজ না, এটা করতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা পুরোটা পাইনি। তবে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছি, যেটা আপনি দৃশ্যমান দেখতে চাচ্ছেন সেটা সম্ভবত নতুন সরকারের প্রথম দিকেই পাবেন। হ্যাঁ, আরেকটা যেটা হলো যে আমরা ইতিমধ্যে দুটো জিনিস করতে পেরেছি, যেটা হলো যে একটা পাটের ব্যাগে ফিডের দেওয়ার কারণে ওটা নষ্ট হয়ে যেত এবং এটার কারণে অনেক নিরাপত্তা খাদ্য নিরাপত্তা, ফিডের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। সম্প্রতি আমরা একটা সভা করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এটা আমাদের হয়েছে এবং সেটা আমরা অনুমোদন পেয়েছি যে জুট ব্যাগে না, ওই যে পিপি ওভেন ব্যাগ বলে, ওটাতে ফিড দিতে পারবে।